এবার বড় পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, যা অতীতের 12টি সংসদ নির্বাচনের শাসন আমলের চেয়ে ভিন্ন হবে। নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে বাংলাদেশের শাসন ব্যবস্থায়, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের শাসন ব্যবস্থা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সংস্কারে হাত দেন, যার ফলে আগামীতে বাংলাদেশের শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে। সরকার প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেছে। 3 মাস ধরে মতামত সংগ্রহ করে কয়েকটি কমিশন ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন যদি বাস্তবায়ন হয় তবে শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটি কার্যকর ব্যবস্থা গড়তে 150 সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সুপারিশ প্রতিবেদনে লেজুর ভিত্তিক সংগঠন নিষিদ্ধ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক না রাখার সুপারিশ রাখা হয়েছে। এছাড়া EVM ব্যবস্থা বাতিল ও 40% ভোট না পড়লে পুনরায় ভোট গ্রহণের প্রস্তাব এবং না ভোটের বিধান প্রস্তাব রাখা হয়েছে। এছাড়াও নতুন দলের নিবন্ধন শর্ত শিথিল, সদস্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ বাধ্যতামূলক এবং অপরাধ ও সাজাপ্রাপ্ত লোকদের দলের সদস্য হতে না পারা, দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ব্যয়ের হিসাব দেওয়ার কথা বলা হয়েছে। প্রার্থী মনোনয়নপত্রের সাথে 5 বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া এবং মিথ্যা তথ্যের প্রদানে প্রার্থিতা বাতিল হওয়ার সুপারিশ করা হয়েছে। দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেক নির্বাচনে জয়ীদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিরোধী পক্ষের। 12টির মধ্যে 4টি নির্বাচনে ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বাকিগুলো দলীয় ও সামরিক অধীনে হয়েছে। নির্বাচনী কারচুপির ক্ষেত্রে শেখ হাসিনা সবকিছুর ঊর্ধ্বে উঠেছিলেন। আওয়ামী সরকারের আমলে সবশেষ দামি নির্বাচন হিসেবে দেশ বিদেশে পরিচিতি পেয়েছে। প্রথম নির্বাচনেও শেখ মুজিবের বিরুদ্ধেও ব্যাপক কারচুপির অভিযোগ আছে। ফিরোজ আলম, যাই দিন।